নমস্কার সবাইকে, আপনারা দেখছেন স্মার্ট নলেজ ইউটিউব চ্যানেল। তো বন্ধু, একটা গুরুত্বপূর্ণ আপডেট। তো গতকালে কিন্তু একটা গুরুত্বপূর্ণ আপডেট উঠে আসছে যে সব প্রকল্প চলবে, ঠিক আছে। তো সব প্রকল্পের মধ্যে যুবসাথী টিএমসি সরকারের এবং বর্তমান সরকারের যুবশক্তি এবং লক্ষ্মীর ভাণ্ডার এর আগের সরকারের এবং বর্তমান সরকারের অন্নপূর্ণা ভাণ্ডার, ঠিক আছে, এই দুটো প্রকল্প কি রানিং থাকবে, কি বর্তমান আপডেট উঠে আসছে। তো আজকে আমরা এই ভিডিওতে বিস্তারিত সম্পূর্ণ তথ্য আলোচনা করবো। অবশ্যই ভিডিওটি সম্পূর্ণ দেখুন, শেষ পর্যন্ত দেখুন। চ্যানেল নতুন দর্শক অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন। তো বন্ধু, গতকালে কিন্তু চ্যানেলে আপডেট দেওয়া হয়েছিল এই বিষয়ে। তো অবশ্যই যারা আপডেটটি দেখেননি অবশ্যই আপনারা গতকালে ভিডিওটি দেখে নেবেন। বাংলা শপথ নিয়েছে বিজেপি সরকার, ফলে প্রশ্ন উঠে যাচ্ছে তৃণমূল সরকারের আমলের প্রকল্পগুলিকে নিয়ে। ভোটের ফলাফল প্রকাশ হতেই আমজনতার মনে প্রশ্ন উঠে যায়, লক্ষ্মীর ভাণ্ডার, স্বাস্থ্যসাথী, সবুজ সাথী, কন্যাশ্রী, যুবসাথীর মতো প্রকল্পগুলি কি আর চলবে? তার কিছুটা ইঙ্গিত মিলল মুখ্যমন্ত্রীর প্রথম বৈঠকে। শপথ নিয়েই কাজে নিয়ে পড়লেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। দায়িত্ব নিয়েই তার প্রথম বৈঠকে তার নির্দেশ, রাজ্যের মানুষের যেন কোনো সমস্যা না হয়, চলমান প্রকল্পগুলি যেন থমকে না যায়, এরকমই একগুচ্ছ নির্দেশ দিয়েছেন মুখ্যমন্ত্রী। এমনটাই সূত্রের খবর। ময়দান এলাকার একটি টেন্টে তার প্রথম বৈঠক সেরে নিলেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। মুখ্যমন্ত্রীর হাতেই এখন সব রয়েছে, সব দপ্তর, কারণ এখন দপ্তর বন্টন হয়নি। প্রশাসনের শীর্ষ আধিকারিকদের নিয়ে ওই বৈঠক করেন মুখ্যমন্ত্রী। মুখ্য সচিব, স্বরাষ্ট্র সচিব, ডিজি ছিলেন ওই বৈঠকে। সূত্রের খবর, আয়ুষ্মান ভারত সহ কেন্দ্রের যেসব প্রকল্পগুলি রয়েছে সেই সব প্রকল্পগুলি এ রাজ্যে যত দ্রুত চালু করা যায় তা নিয়েই সচেষ্ট হচ্ছে বর্তমান সরকার। এ নিয়ে প্রয়োজনীয় নির্দেশও দেওয়া হয়েছে বলে জানা যাচ্ছে। প্রসঙ্গত, বিজেপির বহুদিনের অভিযোগ ছিল কেন্দ্রের বিভিন্ন জনকল্যাণমূলক প্রকল্পগুলি চালু হতে দেননি তৃণমূল সরকার। ক্ষমতায় এসে স্বাভাবিকভাবেই সেই সব প্রকল্পগুলি চালু করার চেষ্টা করবে নতুন সরকার। আগামী দিনে কিভাবে প্রশাসন কিভাবে চলবে তারও একটা রূপরেখা তৈরি হচ্ছে সূত্রের খবর। বৈঠকে কথা হয়েছে আইনি শৃঙ্খলা সহ একাধিক বিষয় নিয়েও, কিন্তু মূল যে বিষয়গুলির উপরে জোর দেওয়া হয়েছে তা হলো কেন্দ্রের প্রকল্পগুলি এ রাজ্যে চালু করা। জানা যাচ্ছে যে রাজ্যে চলমান প্রকল্পগুলি যাতে বন্ধ না হয়ে যায় সেদিকেই নজর দিয়েছেন মুখ্যমন্ত্রী। তাহলে প্রশ্ন উঠছে, স্বাস্থ্যসাথী কি চালু থাকবে? কারণ বিভিন্ন বেসরকারি হাসপাতাল স্বাস্থ্যসাথীর সুবিধা দিচ্ছে না বলে শোনা যাচ্ছে। সূত্রের খবর, স্বাস্থ্যসাথী থাকবে কিনা সেই বিষয়টি এখনও আলোচনা সাপেক্ষ। তবে কেন্দ্রের যে আয়ুষ্মান ভারত প্রকল্প রয়েছে তা যে চালু করা হচ্ছে তা একেবারে নিশ্চিত। ফলে অনুমান করা হচ্ছে আয়ুষ্মান ভারত যতক্ষণ না পুরোপুরি চালু হচ্ছে ততক্ষণ হয়তো স্বাস্থ্যসাথী চালু থাকবে। মোদ্দা কথা, কেন্দ্রের যেসব পরিষেবামূলক প্রকল্পগুলি এখনও রাজ্যে চালু হয়নি এই রাজ্যে দ্রুত চালুর চেষ্টা করা হবে, এমনটাই নাকি নির্দেশ। উল্লেখ্য, আজই অ্যাকচুয়ালি গতকালকে বিপুল সমারোহে রাজ্যের মুখ্যমন্ত্রী হিসেবে শপথ নিলেন শুভেন্দু অধিকারী। তার সঙ্গেই শপথ নিয়েছেন আরও 5 মন্ত্রী। তবে তাদের দপ্তর বন্টন হয়নি। কারা রয়েছেন সেই তালিকায় মন্ত্রী হিসেবে শপথ নিলেন দিলীপ ঘোষ, অগ্নিমিত্রা পাল, নিশীথ প্রামাণিক, ক্ষুদিরাম টুডু ও অশোক কীর্তনিয়া। তো বন্ধুরা, আশা করি আপনারা বুঝতে পারলেন। তো কেন্দ্রে যে প্রকল্প ছিল এর আগে সরকার কিন্তু রাজ্যে চালু করতে দেয়নি। বর্তমানে এখন কেন্দ্রের যে প্রকল্প রয়েছে এই রাজ্যে কিন্তু শীঘ্রই চালু হবে। এবং এই যে যুবসাথী, অ্যাকচুয়ালি যুবশক্তি এবং অন্নপূর্ণা ভাণ্ডার, এই দুটো কিন্তু হয়তো শীঘ্রই চালু হয়ে যাবে। একটা গুরুত্বপূর্ণ আপডেট সোমবার, ঠিক আছে, অ্যাকচুয়ালি আগামীকাল আবারও বৈঠক রয়েছে, মুখ্যমন্ত্রীর বৈঠক, ঠিক আছে। হয়তো আগামীকাল একটা গুরুত্বপূর্ণ আপডেট পাওয়া যেতে পারে যে কোন কোন প্রকল্প চালু থাকবে, কোন কোন প্রকল্প বন্ধ হবে। আশা করি আগামীকাল আপডেট পাওয়া যেতে পারে, ঠিক আছে। যুবশক্তি প্লাস এদিকে অন্নপূর্ণা ভাণ্ডার, এই দুটো কিন্তু অত্যন্ত গুরুত্বপূর্ণ প্রকল্প, ঠিক আছে। এদিকে আপনাদের অনেক রয়েছে যদিও, এদিকে আপনাদের সবুজ সাথী রয়েছে, প্লাস এদিকে আপনাদের কন্যাশ্রী রয়েছে। এদিকে আপনাদের 25,000 টাকা দিয়ে দেওয়া হয় বিয়ের সময়, সেটা কিন্তু অত্যন্ত গুরুত্বপূর্ণ। অনেকে কিন্তু ঘুরে আসছেন এই প্রকল্পে, ঠিক আছে। তো অনেকটা সমস্যায় পড়তে হতে পারে।